বাসা থেকে হাসি মুখে বিদায় নিয়ে বের হলাম, অফিসে যাব। আমার ছেলেটার কাছ থেকেও আমি বিদায় নিলাম যে আব্বু আমি অফিসে কিন্তু যাচ্ছি। আমার বাসাটা 4 তলা। 4 তলা থেকে নিচতলা নামতেই দেখি এত বৃষ্টি হয়েছে সকালে, সেই বৃষ্টির পানি এরকম জমে আছে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টি হওয়ার কারণে এরকম বাসার নিচে পানি জমে আছে, হাঁটু পানি। বাচ্চারা খেলা করে, সাইকেল নিচে রেখে দেয় সবসময় তালা দিয়ে, সেই সাইকেলও ডুবে গেছে। আমি তো বাসার নিচে নেমে এরকম পানি দেখে আমি আর কোনোভাবেই বের হতে পারছিলাম না। মনটাই খারাপ হয়ে গেল। আমাকে ঠিক সময়ে অফিসে উপস্থিত হতে হবে, কি করব ভেবেই পারছিলাম না। পরবর্তীতে আমি বাসায় ফোন দিলাম আমার ভাগ্নিকে আসার জন্য। ভাগ্নিকে দিয়ে রাস্তায় পাঠাবো, পানির ভিতর দিয়ে রিক্সা আনার জন্য, কারণ আমি তো আর ভিজে অফিসে যেতে পারছি না। এই হলো ঢাকা শহরে বৃষ্টি হলে ড্রেনে দিয়ে পানি নিষ্কাশন হয় না। এটা যা আমাদের শহরের মানুষের জন্য খুবই একটা কষ্টকর ব্যাপার। ভাগ্নি যে আর চলে আসছে, রিক্সা আনার জন্য চলে গেল। অবশেষে একটা রিক্সাও পেয়েছে, রিক্সাওয়ালা আর চলে আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন রিক্সাটা ঢোকাবে, রিক্সা ঢোকালেই আমি রিক্সায় উঠে যাব। কিন্তু ঘটনা হলো যে রিক্সা এখানে ঢুকবে কিনা সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। দেখা যাক রিক্সা মামা রিক্সা ঢোকাতে পারে কিনা। উনি এসেছে, এর জন্য মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে আমি একটা সঠিক সময় রিক্সা পেয়েছি। না পেলে পরে আমার আজকে অফিসে যাওয়ার জন্য খুবই অসুবিধা হয়ে যেত। এক নাগাড়ে বৃষ্টি হলে ঢাকা শহরে পানি একদম জমে যায়। শুধু আমাদের ধানমন্ডি এলাকা নেই, সব জায়গায় পানি আজকে জমেছে। নিউজগুলোতে আপনারা দেখতে পেয়েছেন। এটা হচ্ছে আমার বাসার ভিতরেই, হাউজিংয়ের ভিতরেই গাড়িটা পর্যন্ত ডুবে গিয়েছে। আশেপাশে সব জায়গায় ডুবে গিয়েছে। খুবই একটা নাজেহালের অবস্থার ভিতর দিয়ে যাচ্ছিলাম। মানুষের দুর্ভোগের আর কোনো শেষ নেই। বৃষ্টি হলে, বৃষ্টি আল্লাহ পাকের রহমত, কিন্তু এরকম পানি জমে গেলে খুব দুর্ভোগ পোহাতে হয়। আমি অফিসে চলে এসেছি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। অফিসে এসে সুন্দর ফুলটাই আমি ক্যাপচার করলাম আমার মনটা একটু ভালো করার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।